ওগো, আমাকে এই বিপদে ফেলে রেখে তুমি যাবে? হ্যাঁ ডাক্তার সাহেব, বেগম সাহেবের ওই অবস্থা তুলে যাওয়া উচিত হবে না। আসমা, বলে যেন আমি একজন ডাক্তার, মানুষের সেবা করার জন্য আমি ডাক্তার হয়েছি। জানি এখন আমার ঘরে বিপদ, তোমার মরণাপন্ন অবস্থা, তবু মানবতার খাতিরে আরেকজনের জীবন বাঁচাতে আমার যাওয়া উচিত। তুমি তুমি আসমা, আসমা, আমাকে ভুল বুঝো না। কিছুক্ষণের জন্য যাবো আর আসবো। হ্যাঁ দাও না, দেখো। এই যে ডাক্তার সাহেব, এই যে দেখুন। জলদি ইঞ্জেকশন ডালুন। ডাক্তার সাহেব, তাড়াতাড়ি যান। আসমা, কই দেখি আমাদের ছেলে। খবরদার, কে তোমার আসমা? কার ছেলে? আসমা, কি বলছো? ঠিকই বলছি, তোমার আসমা মরে গেছে। আসমা, কি হয়েছে তোমার? সাবধান। ছাড়ো, আমার কিছুই হয়নি, হয়েছে তোমার। যে স্বামী স্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে একজন গ্রামের চাষার বইয়ের চিকিৎসা করতে ছুটে যায়। আসমা, তুমি বুঝতে পারছো না, ওরা গরিব মানুষ, ওদেরকে দেখার কেউ নেই। আমি না দেখলে ওদের কে দেখবে? ওদেরকে দেখো, আমাকে দেখতে হবে না। আসমার ছেলে হয়েছে, আমাকে যেতে লিখেছে। স্যার, আপনার যাওয়া উচিত। আর অভিমান করে থাকবেন না, একমাত্র মেয়ে ভুলে অপরাধ করেছে। না না মোহাম্মদ আলী, আমার মান সম্মানকে ধুলো মিশিয়ে আমি এই অজপাড়াকে কিছুতেই যেতে পারি না। স্যার, যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলি। আপনি গ্রামে যান, আসমাকে বুঝিয়ে ওই শয়তান ডাক্তারের খপ্পর থেকে হয়তো আনতে পারবেন। ঠিক আছে, তুমি যখন বলছো চলো কালই রওনা দিই। আসমা, মা। বাবা, কেমন আছিস মা? ভালো বাবা। ইস, কি করুণ অবস্থা! এভাবে কোনো মানুষ বাঁচতে পারে? আহমেদ ভাই। হ্যাঁ মা, তুই আমার একমাত্র সন্তান। সে তুই আজ এক অজপাড়ায় গিয়ে এসে মূর্খ চাষাদের সঙ্গে বসবাস করছিস। বাবা, তুই এক আদর্শবান ডাক্তারকে বিয়ে করেছিস। আদর্শ করিস? আদর্শবান ডাক্তার আমার মেয়েকে তো সে তার আদর্শ দিয়ে গড়ে তুলতে পারেনি। চল, আমি তোকে নিতে এসেছি। এই নরকের তোকে কিছুতে থাকতে দেবো না। এই মুহূর্তে চল আমার সঙ্গে। আসমা, এখনো স্বামীর কথা ভাবছো? এতদিন স্বামীর ঘর করেও তাকে তুমি চিনতে পারোনি? বাবা, কখন এসেছেন? এ কি দাঁড়িয়ে কেন? বসতে দাও। বসবেন? আমার স্যারের বসবার মতো উপযুক্ত আসন এ বাড়িতে আছে? ম্যানেজার সাহেব। ম্যানেজার ঠিকই বলেছে, আমার এখানে বসতে আসিনি, আসমাকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছেন? হঠাৎ এতদিন পর আমার মত ছাড়া আসমাকে নিয়ে যাবেন? আসমা যাবে? হ্যাঁ যাবে, আর যাবে বলেই ও আমাকে চিঠি লিখেছে। তুমি?